আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরের গুরুত্ব কুরআনুল কারীমে কিভাবে দিচ্ছেন দেখেন। আমার আল্লাহ নামাজের দাওয়াত দিলেন কুরআনুল কারীমের মধ্যে 82 জায়গায়। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। যাকাত দেওয়ার, নামাজ কায়েম করার হুকুম হইল আল্লাহর। আমার আল্লাহ কুরআনুল কারীমে নামাজের দাওয়াত দিলেন 82 জায়গায়। রোজার দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা রমজান মাসে রোজা ফরজ করেছি, রোজা পালন করো। এরপরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের দাওয়াত দিচ্ছেন কুরআনুল কারীমে কয়েক জায়গায়। ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, হজের দাওয়াত দিলেন আল্লাহ কয়েক জায়গায়। এরপর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফল নামাজের দাওয়াত দিলেন তাহাজ্জুদের। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, আমার আল্লাহ বললেন তোমরা রাতের বেলায় নফল পড়ো, তাহাজ্জুদ আদায় করো, কয়েক জায়গায়। এরপর আমার আল্লাহ পর্দার দাওয়াত দিলেন কয়েকবার। ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে মহিলারা তোমরা পর্দা করো, ঘরের মধ্যে অবস্থান করো, তোমরা জাহিলিয়া যুগের মহিলাদের মতো ঘর থেকে বের হয়েও না, হুকুম হইল আমার আল্লাহর। দেখেন বাবা, নামাজের দাওয়াত দিলেন কয়েক জায়গায়, রোজার দাওয়াত দিলেন 3-4 জায়গায়, নামাজের দাওয়াত দিলেন 82 জায়গায়, হজের দাওয়াত দিলেন 10-15 জায়গায়, তারপরে আমার আল্লাহ পর্দার দাওয়াত দিলেন 4-5 জায়গায়। কিন্তু আমার আল্লাহ জিকিরের দাওয়াত দিলেন কুরআনুল কারীমে 286 জায়গায়। আর আস্তে গান, জিকিরের দাওয়াত দিলেন কুরআনুল কারীমে 286 জায়গায়। নামাজের দাওয়াত দিলেন আমার আল্লাহ 82 জায়গায়, ইমানের দাওয়াত দিলেন 88 জায়গায়, হজের দাওয়াত দিলেন 10-15 জায়গায়, পর্দার দাওয়াত দিলেন 8-10 জায়গায়। কিন্তু আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরের দাওয়াত, আল্লাহর জিকিরের দাওয়াত আমার আল্লাহ কুরআনুল কারীমে 286 জায়গায় দিলেন। এবার আসেন, জিকিরের দাওয়াত দিল 286 জায়গায়, নামাজের দাওয়াত দিল 82 জায়গায়, ইমানের দাওয়াত দিল আমার আল্লাহ কোরআনের 88 জায়গায়, পর্দার দাওয়াত দিলেন 10-15 জায়গায়, হজের দাওয়াত দিলেন 8-10 জায়গায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন নফল নামাজের দাওয়াত দিলেন 3-4 জায়গায়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দিলেন কুরআনুল কারীমে 1400 জায়গায়। আমার রাসূলের দাওয়াত দিলেন 1400 জায়গায়। তাইলে আমার আল্লাহ বুঝাই দিলেন, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবে, ইবাদত বন্দেগী তাহাজ্জুদ যাই করবা, কিন্তু সবচাইতে বেশি আমার হাবিবকে স্মরণ করতে হবে। কথা ঠিক কিনা? এই কথাটাই আমার আল্লাহ বুঝাইতে চাচ্ছেন। এবার আসেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 9 পারার 9 পৃষ্ঠায় কি দাওয়াত দিচ্ছেন। আমার আল্লাহ কয়, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। আমার আল্লাহ কয়, ফাল্লাযীনা আমানু বিহি, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমানদার দাবি করতেছো, তোমরা যারা ঈমানদার দাবি করতেছো, নিজেকে ঈমান আনার পরে কাজ কি দেখেন আমার আল্লাহ আমার হাবিবকে কেমন ভালোবাসে। আজকে যারা রাসূলকে বাদ দিয়ে কোরআনের পিছনে দৌড়ায়, আসেন একদম কেউ নাই? আজকে যারা রাসূলকে বাদ দিয়ে আমলের পিছনে দৌড়ায়, রাসূলকে বাদ দিয়ে কোরআন ছাড়া অন্য কিছু মানি না, হাদিস ছাড়া, বুখারী ছাড়া অন্য কিছু মানি না। আসেন একদল, বুখারীর দোহাই দেয় সহিহ হাদিস, একদল নাই আহলে হাদিস। আপনার এলাকায় তো নাই, এদিকেও আসেনি। এই বাটফার হইতে কিন্তু সাবধান বাবা। দেখেন, যদি নামাজের এত গুরুত্ব হইতো, আমার আল্লাহ ঈমান আনার পরে কিসের দাওয়াত দিত? ঈমান আনার পরে কাজ কি? আমার আল্লাহ 9 পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ দেখায় দিলেন। ঈমান আনার পরে আমার আল্লাহ নামাজের দাওয়াত দেয় নাই, ঈমান আনার পরে আমার আল্লাহ যাকাতের দাওয়াত দেয় নাই, ঈমান আনার পরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার দাওয়াত দেন নাই, ঈমান আনার পরে আমার আল্লাহ হজের দাওয়াত দেন নাই, ঈমান আনার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের দাওয়াত দেন নাই, ঈমান আনার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের দাওয়াত না দিয়া আমার আল্লাহ ঈমান আনার পরে 1 নাম্বার দাওয়াত দিলেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু, তোমরা যারা ঈমান এনেছো, ঈমান আনার পরে 1 নাম্বার কাজ হইল কি? ফাযযারুহু, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা সম্মান করা। আমার রাসূলরে কি করা? কি রে বাবা, ঈমান আনার পরে নামাজের দাওয়াতে না আল্লাহ আগে দিব, হজের দাওয়াতে না আল্লাহ দিব,
রোজার দাওয়াত আল্লাহ আগে দিব, জিকিরের দাওয়াত, তাহাজ্জুদের দাওয়াত আগে দিব। এগুলি আমার আল্লাহ না দিয়ে কয় 1 নাম্বার কাজ হলো আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা। 2 নাম্বার ওয়ানাসরুহু, ঈমান আনার পরে 1 নাম্বার কাজ হলো আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা সম্মান করবা। 2 নাম্বার কাজ হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা সাহায্য করবা। এরপর আমার আল্লাহ 3 নম্বরে দাওয়াত দিচ্ছেন, ওয়াল্লাযীনা মাআহু উনজিলা মাআহু। আমার আল্লাহ কয় 3 নম্বরে যে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করার পরে 3 নম্বরে তোমরা কোরআন মানবা। সুবহানাল্লাহ। তাইলে দেখেন বাবা, 1 নম্বর দাওয়াত দিল আমার আল্লাহ কোরআনুল কারীমে, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা। 2 নম্বর দাওয়াত দিলেন আমার আল্লাহ রসুলকে সাহায্য করা। 3 নম্বরে যে আমার আল্লাহ কোরআনের দাওয়াত দিলেন, এবার তোমরা কোরআন মানো। তাইলে হাবিবরে সম্মান করার দরকার আসেনি? আর যেরকম রসুলরে সম্মান করার দরকার আসেনি? ও খাদে দেখো কোথাও একজন মানুষ পাওয়া যাচ্ছে কিনা, জামাতের সময় চলে যাচ্ছে, নামাজের সময় পার হয়ে যাচ্ছে। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি দেখে বলতেছেন, দেখো কোনো মানুষ পাওনি। মুরিদ আশেপাশে টোকে দেখে কোথাও কোনো মুসল্লি নাই। হঠাৎ করে জুনাইদ বাগদাদী আর তার খাদেম দেখতেছেন জঙ্গল থেকে একটা লোক কাঠ কাটে মাথার মধ্যে কাঠের টুকরে নিয়ে রাস্তা দিয়ে আসতেছে। সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদী খাদেম রেডেকে বলে, ও খাদেম দেখো একটা লোক মাথার মধ্যে কাঠুরির বোঝা নিয়ে আসতেছে, মনে হয় এই লোকটা নামাজি হবে। আর দেরি নাই, তাকে ডাইকে আমি জুনাইদের কাছে নিয়ে আসো, আমরা একসঙ্গে নামাজ পড়ব। সুবহানাল্লাহ। দেখেন নামাজের কত গুরুত্ব বাবা। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি যখন মুরিদকে বললে তাকে নিয়ে আসো, মুরিদ তাকে আনার জন্য রওনা হয়ে গেলেন। মুরিদ আসার পরে, নিয়ে আসার পরে আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী ওই কাটুরিয়াকে জিজ্ঞাসা করে, বাবা তুমি মুসলমান কিনা? বলে হ্যাঁ আমি মুসলমান। বলে তুমি নামাজ পড়নি? এই কথা বলার পরে কাঠুরিয়ার চক্ষু দিয়ে জর্জর করে পানি পড়া শুরু হয়ে গেল। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী ডেকে বলে, আমি তোমাকে কান্না করতে বলি নাই, আমি তোমাকে কাদার কথা বলি নাই, আমি তো তোমাকে মারধর করি নাই, কোনো গালিও দেই নাই, কোনো খারাপ কথাও বলি নাই। ও বাবা তুমি কান্না করো কেন? জুনাইদ বাগদাদীকে ওই কাঠুরিয়া ডেকে বলে, হুজুর এই সর্বপ্রথম আমি আপনার জবান দ্বারা শুনেছি মুসলমান হওয়ার পরে মুসলমান নামাজ ছাড়া থাকে, এই কথা আমি আপনার জবানে সর্বপ্রথম শুনেছি। কথা বুঝেন নাই? মুসলমান হওয়ার পরে মুসলমান নামাজ পড়ে না, এটা আপনার জবানে প্রথম শুনলাম। তার মানে তিনি কি বুঝিয়ে দিলেন? মুসলমান নামাজ পড়ে। জুনাইদ বাগদাদী কে আলহামদুলিল্লাহ বলে, তাইলে বাবা তুমি নামাজ পড়ে? বলো অবশ্যই। বলে অজু আসেনি? তাড়াতাড়ি অজু কইরা আসো, যেহেতু তুমি জঙ্গলের থেকে কাঠ খাইতে আসছো। এইটা বলার পরে কাঠুরিয়ার জবান দিয়ে আরো বেশি ঝরঝর করে পানি পড়া শুরু হয়ে গেল। আরো অজরে তিনি কান্না করতেছেন। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি এই কথা বলার পরে তার চক্ষু দিয়ে আরো কান্না বেশি বেয়ে বেয়ে পড়ে। ওই কাঠুরিয়া ডেকে বলতেছেন, জুনাইদ বাগদাদী বলে তুমি কান্দো কেন? তোমাকে কাদার কথা বলি নাই। বলে হুজুর আপনি প্রথম বলেছেন মুসলমান নামাজ ছাড়া থাকে, এটা আমি আপনার জবানে শুনেছি সর্বপ্রথম। এবার অজু আসেনি জিজ্ঞাসা করতেছেন, আমি আপনাকে জানাই দিচ্ছি গো হুজুর, মুসলমান যিনি হয়েছে, মুসলমান হওয়ার পর মানুষ মুসলমান অজু ছাড়া থাকে, এইটা আমি আপনার জবানে প্রথম শুনলাম। আরো যেরকম তাইলে মুসলমান অজু অবস্থায় থাকে, ঠিক কিনা? মুসলমান কখনো অজু ছাড়া থাকে না। আপনারা যারা এখানে আসছেন অধিকাংশ লোকের কি নাই? অজু নাই। আর কাঠুরিয়া বুঝাই দিচ্ছে, আমি জংলায় কাঠ কাটতে পারি, জংলায় কাঠুরিয়া হইতে পারি, আমি মুসলমান, আমি নামাজও পড়ি, আমি অজু ছাড়া কোনোদিন থাকি না। জুনাইদ বাগদাদী এই কথা বলার পরে তিনি আরো আনন্দিত হয়ে গেলেন। কি ব্যাপার? জংলায় কাঠ কাটে, এবারে কোনোদিন অজু ছাড়া থাকে না, নামাজ কোনোদিন কাজা হয় নাই।
জুনাইদ বাগদাদি ডেকে বলেন, হে মুরিদ, আর দেরি নাই, তোমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, জামাতে আমরা নামাজ আদায় করব। জুনাইদ বাগদাদি যখন নামাজে দাঁড়ায় গেলেন, ওই কাঠুরিয়াকে জিজ্ঞাসা করে, ভাই আপনি নামাজের ইমামতি করেন, যেহেতু আপনাকে বহুদিন পরে আমি পাইছি, বহুদিন পরে এরকম একজন আল্লাহর বান্দা পেয়েছি, আপনার পিছনে নামাজ পড়া আমার বড় সৌভাগ্যবান হবে, আপনি নামাজ পড়েন বাবা। জুনাইদ বাগদাদি কয়, না আপনি পড়েন। কাঠুরিয়াকে, আমি পড়াবো না, আপনি ইমামতি করেন। শুয়েছেন কোনোদিন কবরে? হ্যাঁ, এখন যদি কবরে ফাঁস দিয়ে আইটা একজন লাট যদি খারাপ, আসসালামু আলাইকুম, জাগাত থাকবেন নি? আর লাফের লগে চতুর্থ আসমান উঠতে যেতেন না নি? আমরা আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি কবরের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে ইবাদত বন্দেগী করতেছেন, আর মালিক আর ওই বেজার লাগাইনারা দূরের থেকে তাকায় তাকে সব দেখে। মালিক কবরস্থানে যায়, দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক কবরের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় ইবাদত বন্দেগী করে, নামাজ পড়ে। আব্দুল্লাহ ইবনে মুবারক সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কবরের ভিতরে নামাজ পড়ে, ইবাদত বন্দেগী করে, আল্লাহর ডাকে। যে মাত্র মুয়াজ্জিন মসজিদের ভিতরে ফজরের নামাজের আজান দিল, আজান দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক কবর থেকে বাইরে হইলেন। বাদশা কিন্তু তাকায় তাকায় সব দেখে। বাদশাও ঘুমায় না রাতে, বাদশাও ঘুমায় না। মালিক আব্দুল্লাহ ইবনে মুবারক ফজরের নামাজের আজান হয়ে যাওয়ার পরে কবর থেকে বাইরে হইলেন। বাইর হওয়ার পরে তিনি আগের মতো সুন্দরভাবে গায়ের থেকে সালাসট গুলা ঘুইলাম, তার যে রাজদরবারের পোশাক আছে পোশাকগুলি গায়ে লাগাইলেন। গায়ে লাগানোর পরে তিনি সুন্দরভাবে কবরটাকে এভাবে মাটির সাথে মিশিয়ে দিলেন, ঢাকনা দিয়ে বন্ধ করে দিলেন। যে মাত্র মুয়াজ্জিন ফজরের নামাজের আজান দিল, আব্দুল্লাহ ইবনে মুবারক দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় মালিক সব কিছু দেখে। তিনি ডাইনে বামে কোথাও না যাইয়া সোজা সুন্দরভাবে কবর থেকে মসজিদে ঢুকে গেলেন। কোন জায়গায় গেলেন? মসজিদে। মসজিদে ঢুকার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক মসজিদে যাওয়ার পরে তিনার পিছনে পিছনে মালিকও ঢুকলেন। মালিক ঢুকার পরে যেই মাত্র আব্দুল্লাহ ইবনে মুবারক মসজিদের মধ্যে ঢুকিয়া সুন্দরভাবে মসজিদের এক কোনায় বসিয়া তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আব্দুল্লাহ ইবনে মুবারক মসজিদের এক কোনায় বসিয়ে বসিয়ে তাসবিহ পড়তেছেন। তাসবিহ পড়ার পরে বাবা আব্দুল্লাহ ইবনে মুবারক যে মাত্র মসজিদের কোনায় বসিয়ে বসিয়ে তাসবিহ পড়ে, ওই তার মালিক পিছন দিক থেকে যাইয়া আব্দুল্লাহকে দইরা বলতেছে, মুবারক রে তুমি একটু দাঁড়াও, আয় আমার কাছে আয়, তোমাকে আমি আমার বুকের সাথে নিয়ে একটু কোলাকুলি করি, মোলাকাত করি। আব্দুল্লাহ ইবনে মুবারক ডেকে বলে, হুজুর কোনদিন মালিক আপনি আমাকে এভাবে বুকে জড়ায় নেন নাই, কোনদিন এইভাবে আমাকে এত মোহব্বত করেন নাই, আজকে আপনি কি জন্য আমাকে দাঁড়ায় দাঁড়ায় মসজিদের মধ্যে কোলাকুলি করতেছেন? বলে, গতকাল রাতের বেলায় তুমি যে কাজ কারবার করেছো কবরস্থানের ভিতর যাইয়া, আমি মালিক তোমার দূর থেকে সবগুলাই দেখছি, আমি সব কিছু দেখছি। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, আমি সব দেখেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি ডেকে বলে, ওগো হুজুর
যদি আপনি সব কিছু দেখে থাকেন, কেনই বা দেখলেন? আমার ইবাদতের কথা পৃথিবীর জমিনে আল্লাহ আল্লাহ রসুল ছাড়া আর কেহই জানতো না। আপনি কিভাবে আমার এই জিনিসগুলো সন্ধান করলেন? বলে একজন ব্যক্তি তোমার বিপরে একটা ভুয়া খবর দিয়েছে, ভ্রান্ত খবর দিয়েছে রে আব্দুল্লাহ। কি? তুমি নাকি কবরস্থান থেকে কাফনের কাপড় চুরি কইরা না বাজারে বিক্রি কইরা আমার টাকা দাও। বলে নাউজুবিল্লাহি মিন যালিক, এই ধরনের কাজ কারবার কোনোদিন আমি আব্দুল্লাহ করি নাই। বলে তুমি যে কবরস্থানে ঢুকিয়া কি করছো আমি সব দেখছি। বলে হুজুর যদি কিছু মনে না করেন গো, আপনার জীবনে কোনোদিন আমাকে আর দেখেন নাই, আজকেই দেখলেন। আমিও সাক্ষী দিয়ে দিচ্ছি গো হুজুর, আমার এই ইবাদতের কথা রাতের বেলা কবরের ভিতরে গিয়ে আমি ইবাদত বন্দেগী করে আমার এই ইবাদতের কথা দুনিয়ার মধ্যে কেউই জানতো না, একমাত্র জানতো আল্লাহ, আর একমাত্র জানতো আল্লাহর রসুল, আর জানতাম আমি। এখন আপনি যত যাই নাই পালাইছেন, তাইলে আমার আর দুনিয়ার মধ্যে বাঁচার কোনো আশা নাই। মালিককে এইভাবে জড়ায়া ধইরা আব্দুল্লাহ ইবনে মুবারক মসজিদের মধ্যে কান্না করতে করতে তিনি সেখানেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। এই হলো আল্লাহর ওলির খেলা। ওরে কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলির খেলা, আমার পীর মুর্শিদের খেলা। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গঠে মরণ জ্বালা। আরে জোর করিয়া বুঝতে গেলে তার গঠে মরণ জ্বালা, আমার বাগদাদির খেলা, আমার পীর মুর্শিদের খেলা। মারহাবা কন। তাইলে সে আল্লাহর ওলির মাহফিল আজকে, কথা ঠিক কিনা রে বাবা? আল্লাহর ওলির স্মরণ আজকে মাহফিল। আমার ভাইয়েরা, হ্যাঁ কথা কিছু, মানুষ আরো আসবে, ঠিক না? যখন প্রধান অতিথি আসবে, ঠিক না? প্রধান অতিথি কে চিনছেন? তাবারক আছে নি আজকে মাহফিলে? আসেনি? তাবারক হইল প্রধান অতিথি, ঠিক নেই? এত যখন আইবে তখন তখন পুরো ফ্যান্ডেল ফুরে যাবে, ঠিক না? ফ্যান্ডেল সব ফুরে যাবে। আরো মানুষ আসবে, আল্লাহ কবুল করুক, আমিন কর। আর জোরে বলেন আমিন। আমার ভাইরা, এতক্ষণ তো আপনারা রমজানের আলোচনাও শুনছেন না? আল্লাহর ওলি সম্মানের আলোচনাও শুনছেন। আমাদের মা বোনদেরও কিছু আলোচনার দরকার আছে, কথা ঠিক কিনা? মহিলাদের কিছু পর্দার দরকার আছে না? যেহেতু বাড়ির ভিতরে মাহফিল, কথা ঠিক কিনা? মহিলাদের কিছু পর্দার ওয়াজের দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 22 পারা সূরা আহজাবের মধ্যে বলতেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মহিলারা, হে আল্লাহর বান্দাবান্দিরা, শোনো, তোমরা ঘরের ভিতরে অবস্থান করো। কোন জায়গায়? ঘরে। তোমরা জাহিলিয়া যুগের মহিলাদের মতো ঘর থেকে বের হইও না। এই যে সামনে ঈদ আসতেছে, রমজান আসতেছে, আপনাদের আড্ডা বাজারে মহিলা কমবে না বাড়বে? হ্যাঁ, আড্ডা বাজার, কুমিল্লা বাজার, কচুয়া বাজার, হাজীগঞ্জ বাজার, মহিলাদের জন্য বাজারে ফা দেওয়া যায় না, ঠিক কিনা? মহিলার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মা বোনদের ব্যাপারে আমার আল্লাহ কোরআনে ওয়াজ করতেছেন। হে মা বোনেরা, আপনারাও শুনেন, কারণ আপনারা কোনো সাধারণ ব্যক্তি নয়, আপনারা কোনো জেনাতন ব্যক্তি নয়, আপনারা হইলেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মায়ের মতো মা, আপনারা হইলেন মা ফাতেমার মতো মা, আপনারা মা খাদিজার জীবনের দিকে তাকান, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের দিকে আপনারা তাকান। আল্লাহর নবীর স্ত্রীগণ আমাদের মা মতো মানুষ ব্যবহার করত, যেমনি সেমনি ব্যবহার করত। একমাত্র ইসলাম আয়েশা, আমার রাসূল আয়েশা নারীদেরকে সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মান ধরে রাখার দরকার আছে, ধরে বলেন আসেনি? আমার আল্লাহ কয়, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মহিলারা, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, তোমরা জাহিলিয়া যুগের মহিলাদের মতো ঘর থেকে বের হয়েও, কারণ তোমাদের পর্দা করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য
অনেক সুন্দর সুন্দর নেয়ামত জান্নাতের ভিতরে আমার আল্লাহ সাজিয়ে রাখছেন। মহিলাদের ব্যাপারে, পর্দার ব্যাপারে আমার আল্লাহ রাসূল কয়, মেরাজ থেকে আসার পরে আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমাকে ডেকে বলেন, হে আয়েশা, তোমরা বেশি বেশি সাদকা করো, তোমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় ব্যয় করো। বলে, কেন ইয়া রাসূলুল্লাহ? বলে, আমি রাসূল যখন মেরাজের মধ্যে গেলাম, আমি রাসূল জান্নাত জাহান্নাম ভিজিট করলাম। জান্নাতে যাওয়ার পর অনেক সুন্দর সুন্দর নেয়ামত আমি রাসূল দেখলাম। জান্নাতে ঢোকার পর অনেক চমৎকার চমৎকার নেয়ামত আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলাম। কিন্তু আমি রাসূল জান্নাত দেখিয়া খুব খুশি হয়ে গেলাম। কিন্তু আমি রাসূল যখন জাহান্নাম ভিজিট করার জন্য ঢুকলাম, আমি যখন জাহান্নাম দেখার জন্য জাহান্নামের মধ্যে গেলাম, জাহান্নামের ভিতরে ঢুইকা আমি রাসূল দেখতেছি অধিকাংশ মহিলারাই জাহান্নামে জ্বলে, অধিকাংশ মহিলারাই জাহান্নামের মধ্যে আগুনে ভোগে, অধিকাংশ মহিলাদেরকে জাহান্নামের আগুনে ঝুলায়া রাখছে। আমার মায়ার নবী কয়, আয়েশা, এই জন্য তোমরা জাহান্নাম থেকে পরিত্রাণ পাইতে চাইলে বেশি বেশি তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, বেশি বেশি তোমরা আল্লাহর রাস্তায় দান করো, সদকা করো। দান সদকা করলে তোমরা বেশি বেশি আমার আল্লাহ পাক তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম সাহেব, জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম সাহেব, সভাপতি 2 নং ওয়ার্ড আহলে সুন্নাত ওয়াল জামাত, জোরে বলুন মারহাবা। আড্ডা ইউনিয়নের আহলে সুন্নাত ওয়াল জামাত যায়, ঠিক কিনা? আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে বরকত দেখ, আমিন কোন। আর জোরে কোন আমিন। ওনারা হায়াত দিলে আপনাকে অসুবিধা আছে না? আপনাকে হিংসা হইব না? হায়াত দিবে কে? কে দিবে? আল্লাহর কাছে কি হায়াতের গাড়ির অভাব আসেনি? ওনার যদি 500 বছর হায়াত দেয়, আপনার আমার অসুবিধা নাই। তো আমার ভাইয়েরা, আমি শেষ করে দিচ্ছি। মহিলাদের ব্যাপারে আমার রাসূল বলছে, মহিলারা, হে আয়েশা, তোমরা বেশি বেশি দান সদকা করো। কারণ আমি রাসূল জান্নাত জাহান্নাম মেরাজের রাতে ভিজিট করার পরে দেখলাম জাহান্নামের মধ্যে অধিকাংশই হইল মহিলারা। কথা ঠিক কিনা? অধিকাংশই হইল মহিলারা। এই জন্য তোমরা বেশি বেশি দান সদকা করো। মা বোনেরা, আপনারাও শুনবেন, কারণ আপনাদের আলোচনা শোনার দরকার আছে। আল্লাহ পাক যেন আমাদের মা বোনদেরকে পর্দা করার তৌফিক দেয়, বলেন আমিন। আর জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, পাকিস্তানের একজন আলেম, উনি একটা কিতাব লিখেছেন আযাবুল কবর। ওই কিতাবের মধ্যে আল্লামা তারিক জামিল রাহমাতুল্লাহি আলাইহি উনি চমৎকার ভাবে একটা কথা এনেছেন মহিলাদের পর্দার ব্যাপারে। রে বাবা, ও মা বোনেরা, আপনারাও শুনেন। এই আলোচনাগুলি যদি আপনি শুনে আমল করতে পারেন, হতে পারে আমল করার কারণে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবে। আল্লাহর ওলি পাকিস্তানের তারিক জামিল সাহেব যে কিতাবটা লিখলেন, আফ্রিকার জমিনে একজন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছেন। রাস্তা দিয়ে হাঁটার সময় তিনি দেখতেছেন চতুর্দিক থেকে আওয়াজ আসতেছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। রাস্তার চতুর্দিক থেকে আওয়াজ আসে, আমাকে বাঁচাও। তিনি ডানে বামে তাকিয়ে দেখতেছেন, কোথাও কোনো মানুষ পাওয়া যাচ্ছে না। কিরে, কোনো মানুষের আশ্বাস নাই, কোনো মানুষ দেখা যাচ্ছে না, কিন্তু আওয়াজ আসতে কোত্থেকে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তিনি একটু গভীরভাবে ধ্যান করলেন, গভীরভাবে চিন্তা করে দেখতেছেন আওয়াজটা কোথাও থেকে আসে না, একমাত্র মাটির নিচে কবর দেখতে এই আওয়াজটা আসতেছে। কবরের নিচ থেকে আওয়াজ আসতেছে, আমাকে বাঁচাও। এই ব্যক্তিটা চিন্তায় পড়ে গেল, টেনশনে পড়ে গেল, কি করব? চিৎকার করতেছেন। চিৎকার করতে করতে মানুষগুলিকে এক জায়গায় করলেন। এক জায়গায় করার পরে এলাকার মধ্য থেকে একজন বড় আলেম আনা হলো। একজন আলেম আনার পরে আলেমকে জিজ্ঞাসা করে, হুজুর, আমরা এখন কি করব? বলো, তোমরা যে কবর থেকে আমাকে বাঁচাও আওয়াজটা আসতেছে, তোমরা ওই কবরটাকে একটু খনন করো। কবরটাকে যেই মাত্র খনন করলো, বাবা, দেখতেছে একজন উলঙ্গ মহিলা মাটির ভিতর থেকে বাইর হইল। এই উলঙ্গ মহিলার নাভির নিচ থেকে পা পর্যন্ত পুরো শরীরে শুধু আগুন আর আগুন। দেখা যায় মাথার মধ্যে শুধু আঘাত আর আঘাত, মাথার মধ্যে বিন্দু পরিমাণ
এই মাত্র কবর থেকে বাহির হলো, বাহির হওয়ার পরে এই মহিলাটা উলঙ্গ অবস্থা আগুন দিয়ে দৌড়ায়, আগুন দিয়ে আবু বকরের ভিতরে ঢোকার পরে আশেপাশের মানুষগুলি ওই মহিলার পিছনে দৌড়াইতেছে, যাওয়ার পরে বাবা যাওয়ার পরে বাহির থেকে বলতেছে দরজা খুলো, দরজা খুলো। কেন আমাকে দেখে তোমরা সহ্য করতে পারবে না? বলে তুমি ঘরের দরজা